আসসালামু আলাইকুম, নিয়ে আসলাম তোমাদের জন্য আরও একটি নতুন গল্প। গল্পটির নাম হচ্ছে অনুভূতি তুমি আমার। তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। ইচ্ছে না থাকার পরেও পরিবারে চাপে পড়ে বিয়ে করতে হলো আমায়। একান্তে আমি যাচ্ছি এখন বাসর ঘরে। ঘরে এসে দেখতে পারি শাড়ি নিয়ে ব্যস্ত আছে আমার বউ। তখন আমি একটা হালকা কাশি দিই। কাশির শব্দ শুনে নতুন বউ তাকায় আমার দিকে। তখন নতুন বউ বলল, আরে আরে আপনি কে? অনুমতি ছাড়া ঘরের ভিতরে প্রবেশ করছেন কেন? বের হন, না হলে কিন্তু আমি এখন চিল্লাবো। এই কথা শুনে স্বামী অবাক হয়ে বলে, এটা তো আমার রুম, আর তুমি আমার নতুন বিয়ে করা বউ। ও এই কথা শুনে ড্রেসিং টেবিল থেকে দুধের গ্লাসটা নিয়ে তাড়াহুড়া করে আসতে গিয়ে শাড়ির সাথে পাও পেঁচে আমার পায়ের গুড়িত পড়ে গেল। ওর হাত থেকে দুধ এসে পড়ে আমার সাদা জামার উপর। তখন নিচের দিকে তাকিয়ে দেখি আগে যে শাড়ি এলোমেলো করে পরা ছিল সেই শাড়িটা এখন পুরোপুরি খুলে গেছে। তখন আমি ওর দিক থেকে চোখ সরিয়ে বললাম, এই মেয়ে, তোমার শাড়ি ঠিক করো। এই কথাটা বলার পরেই আমি ব্যথা পেয়েছি, আমাকে ধরে উঠান। তখন মাথাতে আসলো এটা তো আমারই বউ, আমি দৌড়লে কোনো সমস্যাই নাই। এরপর আমি ওকে দৌড়ে উঠিয়ে বললাম, এই মেয়ে, তুমি ঠিক মতো হাঁটতে পারো না? তখন মেয়েটা বলল, আমার কি দোষ, আমি শাড়ি পরতে পারি না, তবুও তারা জোর করে পরিয়ে দিল। আমি তারপর তার দিকে ভালো করে তাকিয়ে দেখি একদম বাচ্চা একটা মেয়ে। এই মেয়ে, তোমার বয়স কত? তুমি কোন ক্লাসে পড়ো? তখন মেয়েটা বলল, আমি ক্লাস 8-এ পড়ি, আর আমার বয়স 14। স্বামী রেগে গিয়ে বলল, কি, শেষমেশ নাকি একটা বাচ্চা মেয়ের সাথে বিয়ে দিয়ে দিল আমার বোনেরা? তখন মেয়েটা বলল, আমাকে বাচ্চা বলছেন কেন? আপনার বয়স কত? আপনার বয়স তো 18, আমার থেকে 4 বছরের বড়। তাহলে আপনি কিভাবে বড় হলেন? আপনিও তো বাচ্চা। তখন আমি ওর কথা শুনে পুরাই অবাক হয়ে গেলাম। এইটুকু মেয়ে এত কথা বলতে পারে? আচ্ছা, তোমার নাম কি? আপনি কেমন জামাই, আপনি নিজের বউয়ের নামই জানেন না? তখন আমি বললাম, জানলে কি আর জিজ্ঞাসা করতাম তোমাকে? তখন মেয়েটা বলল, আমার নাম স্বর্ণা। তখন স্বামী বলল, আচ্ছা তুমি এখন চেঞ্জ করে নাও, তারপর ঘুমিয়ে যাও। তখন মেয়েটা বলল, আশ্চর্য, আমি তো কাপড়ই আনিনি, তাহলে আমি কিভাবে যাব? ও আচ্ছা, তুমি জামা কাপড় আনোনি? দাঁড়াও, এখনই আসছি আমি। এটা বলে স্বামী আলমারির কাছে চলে যায়। আলমারি থেকে একটা শর্ট প্যান্ট এবং একটা টি শার্ট বের করে এনে তাকে দিয়ে বলল, এবার তুমি এটা পরে নাও। তখন স্বর্ণা বললে, কি, আমি পরবো এটা? এটা শুনে স্বামী বলল, হ্যাঁ, এটা তো আমি তোমার জন্য এনেছি। স্বর্ণা বলে, হ্যাঁ, আমি অন্য পোশাক পরতে পারবো না, আমি পরলে আমি আমার জামা কাপড়ই পরবো। তখন স্বামী বলে, এখন তো তোমাকে এটাই পরতে হবে, তুমি তো শাড়ি পরে ঘুমাতে পারবে না, তুমি তো শাড়ি জেগে থেকেই ঠিক রাখতে পারো না, তাহলে ঘুমালে কি হবে তোমার? তখন স্বর্ণা একটু ভেবে বলে, আচ্ছা আজকের মতো এটাই পরে নিচ্ছি, কিন্তু কালকে সকালে কি পরবো? তখন স্বামী বলল, কালকে সকালেরটা সকালই দেখা যাবে, সেটা তুমি এখন চিন্তা করছো কেন? তখন স্বর্ণা বলে, আরে এসব চিন্তা আগে থেকেই করতে হয়, সেটা কি আপনি জানেন না? তখন স্বামী বললে, উফ, কথা একটু কম বলে, তাড়াতাড়ি এসে চেঞ্জ করে ঘুমিয়ে যান। স্বর্ণা বলে, আমি চেঞ্জ করবো কোথায়? তখন স্বামী বলল, এইদিকে দেখো, বাথরুম আছে, গিয়ে চেঞ্জ করে আসো। স্বর্ণা চেঞ্জ করে আসার পর স্বামী বলল, আচ্ছা তুমি রাত্রে কিছু খেয়েছো? তখন স্বর্ণা বলল, হ্যাঁ আমি খেয়েছি। তখন স্বামী বলে, কি খেয়েছো এবং কোথায় খেয়েছো? তখন স্বামী বলে, আচ্ছা যেহেতু খেয়ে নিয়েছো তাহলে এখন চুপচাপ গিয়ে ঘুমিয়ে পড়ো। এই কথা বলে স্বামী আলমারির কাছে গিয়ে একটা ট্রাউজার এবং একটা টি শার্ট বের করে ওয়াশরুমে চলে যায়। তখন চেঞ্জ করে ওয়াশরুম থেকে বের হয়ে দেখে স্বর্ণা বিছানার এক কোনায় গুটিসুটি হয়ে শুয়ে আছে। শীতের রাগ ভদ্র, এখন তো হেমন্তকাল চলে, তেমন শীত না থাকায়ও এসির বাতাসে স্বর্ণা বিছানার এক কোনায় গুটিসুটি হয়ে শুয়ে আছে। স্বামী এটা দেখে ওর গায়ে ব্ল্যাক টিক দিয়ে নিজেও শুয়ে পড়ে ব্ল্যাক লিপ গায়ে দিয়ে। শুয়ার কিছুক্ষণ পরে স্বর্ণা এসে স্বামীকে ঘুমের মধ্যে জড়িয়ে ধরল। তখন স্বামী ওকে আলতো করে সরাতে গিয়ে স্বর্ণা ওকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। জীবনে প্রথমবার স্বামী একটা মেয়ের এত কাছে গিয়ে হার্টবিট বেড়ে যেতে লাগলো। তো গাইস, ভিডিওর মধ্যে অনেক নয়ে যেতে পারে, সবাই একটু মানিয়ে নিও প্লিজ। আজকের ভিডিওটা এতটুকুই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।